সৈয়দ নজরুল একটা পাগল, এই পাগল ডাক দিয়া কয়, আমি দেখ আমার ঠোঁটের দিকে তাকা, আমি কোরআন আয়াত বানায় বানায় পড়তে পারি। বলে নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃখ ও মুসলমান গো, নাউজুবিল্লাহ তোমার শব্দ কেন মুখ দিয়ে বের হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআন নিয়ে সিনেমা খেলে, আর একদিক দিয়া তুমি নবীকে দাঁড়াইয়া সালাম দিয়া নাকি বৈশা সালাম দিছ, এটা নিয়ে তুমি পাগল হয়ে গেছো। আর ওই দিক দিয়ে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়। এই মুসলমান, বুঝা গেল তোমার ইমানের মধ্যে কমজোর, তোমার ইমানের মধ্যে কমজোর। আগে তওবা করিয়া পরিপূর্ণ ইমানদার হও, ঠিক না বেঠে? ওরে আল্লাহর গোলাম যুবক, ওই দিক দিয়া ওই সৈয়দ নজরুল বলে, দেখ আমি কোরআন আয়াত বানায় বানায় পড়তে পারি। এই দুশ্মনে कुरान आयत बनाए बनाए पढ़े बोले नाउजुबिल्लाह। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। ভাই একটা দেওয়া যায় না? একটা শুধু একটা দেন, শুধু একটাই দেন, যে কোনো একটা দেন। ওই সাইডটা বন্ধ করে দেন, সাইডটা দেন, একটা দেন। لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم إذا أُزِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله والحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আওয়াজ করে পড়েন দুরূদ কার রাসূলের শানে দুরূদ না শুধু আপনারা কি দুরূদ পড়েন না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কুরআনের আয়াত উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ কয় আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ স্বয়ং আপনার উপর দুরূদ পাঠ করি শুধু তাই নয় আমার ফেরেশতাগণ আপনার উপর দুরূদ পাঠ করে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারাও যেন আপনার উপর দুরূদ পাঠ করে যখন এই আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো বলছেন দুরূদ পড়ার জন্য কেমনে পড়ব নবী আমার মায়ার নবী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করেন না আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম এইভাবে দুরূদ পাঠ করবা স্পষ্ট হাদিসের বাক্য নামাজের মধ্যে যেইভাবে দুরূদ পাঠ করা হয় সেইভাবে পড়বেন হ্যাঁ আরো অনেক ভাবে দুরূদ আছে সংক্ষিপ্ত দুরূদ আছে বড় ভাবে দুরূদ আছে কিন্তু দুরূদ কার উপর পাঠ করব রাসূলের উপর কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর হাদিসের মধ্যে আসছে যখন কোনো উম্মত একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন বলেন সুবহান হাদিসের মধ্যে আসছে যদি কোনো উম্মত একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয় এবং যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে 10টা গুনাহ maaf করে দিবেন এবং আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নিয়োগ করেছেন যদি কোনো উম্মত 7 জমিনের নিচ থেকে আমেরিকা কেন সে যদি ভিন্ন আরো কোনো মহাদেশ থাকে সেইখানেও গিয়েও যদি দুরূদ পাঠ করে একজন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন ওই ফেরেশতা আপনি যেখান থেকে দুরূদ পাঠ করেন সেই ফেরেশতা সাথে সাথে শুনে ফেলে আর বলে ইয়া রাসূলুল্লাহ অমুক এলাকার অমুকের সন্তান অমুকের বংশের অমুক কলিমদ্দি আপনার উপর একবারও দুরূদ পাঠ করছে আল্লাহ রাসূল খুশি হয়ে যান সাথে সাথে আপনার আমার নামটা যদি রাসূলের শানে যায় এর চাইতে ভাগ্যবান জগতে কেউ আছে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই আওয়াজ করে পড়েন কামা সাল্লাইতা আলা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله জবান খুলে চোখ বন্ধ করিয়া মাওলাকে ডাকবো আর কাউকে না সব বাদ আমার মাওলাকে ওই আল্লাহকে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জবান খুলে illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa alihi wa sallam zikre haq mudrizai ruhira مرحما مد دل مجروحرا مومنا ذکر خدا بسیار گو یادیو کن یادیو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تكبير میں کلمہ میں نمازوں میں اذامیں تکبیر میں کلمہ میں نمازوں میں اذامیں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتی ہے آدم کے مجھے خند توری میں فرماتے ہیں آدم کے مجھے خلد توری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہے میم میں محبوب مطلق کا اشارہ ہے میم میں محبوب مطلق کا اشارہ
फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বড় মাধবপুর নতুন বাজার জামে মসজিদ ও কমিটির উদ্যোগে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া দেখুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রসুল আকরম রহমতে আলম নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিঈ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অল্প কিছু কথা বলবো, যে কথাগুলো আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না? এই অমূল্য কথা বলবো, যে কথাগুলো কান দিয়ে শুনবেন, শুধু তাই নয় দিল দিয়েও শুনতে হবে। রাজি আছেন? যদি কারো এমন মনোভাব থাকে যে আমরা বক্তা দেখার জন্য আসছি, আপনার পায়ে ধরি আপনি এখান চলে যান, কারণ এটা শিল্পী না, এটা শিল্পী না, এটা কোনো গানের অনুষ্ঠান না, যাত্রার অনুষ্ঠান না যে আসছেন আবার ইচ্ছার মতো চলে যাবেন, এটা হতে পারে না। কারণ এটা কোরআনের মজলিস, আদবের মজলিস, ঠিক কিনা? আসছি আমরা কাকে পাওয়ার জন্য? আরো জোরে কোন, কাকে পাওয়ার জন্য? এই মুসলমানের আওয়াজ কিন্তু কঠিন। যারা মুখ বাইন্ধা রাখছেন এদের পায়ে ধরি আপনার মুখটা খুইলালাম, কারণ এখানে কেউ নারী নাই, ঠিক কিনা? কথা বলেন, এখানে কেউ নারী আছে? সকলে কি? আরো জোরে, সকলে কি? তো পুরুষের আওয়াজ ছোট না বড়? মহিলার আওয়াজ ছোট হবে, পুরুষের আওয়াজ বড় হবে। এটাকে আমার বিধান না আল্লাহর বিধান? আল্লাহ বলছে মহিলা বলবে অস্তে আওয়াজ আর পুরুষ দিবে জোরে আওয়াজ, ঠিক কিনা? এই জমিনে যখন মুসলমান আল্লাহ বলে চিল্লায়, এই কিছু নাস্তিকের বাচ্চাদের ঘুম এমনি ভেঙে যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিতে রাজি আছেন? আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা কোরআন আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেহুদা কথা আমি বলবো না, কারণ বেহুদা কথা বলার আমার অভ্যাস নাই। গতকাল মাহফিল করছি ওই সিলেট, কত দূর, আবার আজকে আপনাদের এখানে ফরিদপুর, আবার আগামীকাল সেই জামালপুর, এর আগের দিন জামালপুর থেকে বয়ান করে আসছি বৃষ্টির মধ্যে। আল্লাহু আকবার, বড় মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ, আমি বয়ান করতেছি, দেখি বৃষ্টি হইতেছে, একটা মানুষও উঠে না। আল্লাহু আকবার বলেন, একটা মানুষ উঠে নাই। চিন্তা করলাম আমি উঠে কি করুম? এতগুলি মানুষ যদি আমার জন্য বসে থাকতে পারে, আমি কেন এতগুলি মানুষের জন্য বসে থাকতে পারবো না, ঠিক কিনা? আপনারা থাকতে রাজি আছেন? শেষ পর্যন্ত কে কে থাকবেন হাতটা উঠান। নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। নিজেকে মজবুত করেন, আওয়াজ দিবেন কররা করে, ইমানকে মজবুত করেন। নামটা আল্লাহ তাআলার জান্নাতের খাতার মধ্যে লিখে আজকে বাড়িতে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ কথাটা বলতেছি, আপনার স্পিকার থেকে আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিগণ,
আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, আপনি বলেন নবী ইয়া ইবাদি, আল্লাহ বলতেছেন হে আমার আদরের প্রিয় বান্দা বান্দিগণ। আচ্ছা আপনারাই বলেন আমরা কার বান্দা? আর আওয়াজ দিয়ে বলেন কার বান্দা? ইহুদিরা কার বান্দা? কথা বলেন, ইহুদিরা কার বান্দা? এরা কি আরেক বংশের নাকি? কার? এই দুনিয়াতে যা দেখতেছেন সব কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি ছাড়া কোনো উপায় আছে? ফেরাউন কার সৃষ্টি? আবু জাহেল, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, জিন, ফেরেশতা, হিন্দু কার সৃষ্টি? আল্লাহর বান্দা, ঠিক কিনা? ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ আল্লাহর বান্দা, নাসারা আল্লাহর বান্দা, মুসলমানও আল্লাহর বান্দা। তাহলে বোঝা গেল কি মুসলমানেরাও আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা, খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, নাসারাও আল্লাহর বান্দা। এই কথা যদি সত্যিই হয়ে থাকে, আর এটা যদি ইহুদিরা বিশ্বাস করত যে আমাদের পিতা একজন হযরতে আদম, কে? আদম নবী, ঠিক কিনা বলেন? আদম নবী আমাদের পিতা না? ইহুদিরার পিতা আদম নবী, খ্রিস্টানদের পিতা আদম নবী, বৌদ্ধদের পিতা আদম নবী, নাসারার পিতা আদম নবী, হিন্দুদের পিতা আদম নবী, মুসলমানের পিতা কে? আদম নবী। এখন যদি এই কথাটা ওই মিয়ানমারের কুত্তার দলেরা যদি বিশ্বাস করত যে ওই মিয়ানমারের মুসলমানেরা আমার ভাই, জাতি ভাই, সে আমার ভাই, এই কথা যদি অন্তরে বিশ্বাস করত, তাহলে মিয়ানমারের কুত্তার দলেরা মুসলমানের উপর আঘাত করতে পারত না, ঠিক কিনা বলেন? এই মুসলমান, আপনারা কি বিভিন্ন পত্র পত্রিকায় পান না? ওই দেখেন না কত নির্যাতন, কত ফিলিস্তিন মুসলমানের উপর কত আঘাত করতেছে, ঠিক কিনা? এই সমস্ত কুত্তার দলেরা জানে আমরাও মানুষ, এরাও মানুষ, কিন্তু এরা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দীগণ। আল্লাহ তাআলা একবার বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার জিন, আমার ফেরেশতা, আমার সাগর, আমার পাহাড়, আমার পর্বত, আমার জিন, আমার জঙ্গল। জিনকে বানাইছেন? আর আওয়াজ দিয়া বলেন জিনকে বানাইছেন? ও মুসলমান, পাহাড় বানাইছেন কে? ও মুসলমান, জঙ্গল বানাইছেন কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন, একবারও বলে নাই পাহাড় আমার। জিন বানাইছে আল্লাহ তাআলা, একবারও বলে নাই জিন আমার। ফেরেশতা বানায় আল্লাহ, একবারও বলে নাই ফেরেশতা গুলো আমার। ও মুসলমান গো, ফেরেশতাও বানায় আমার আল্লাহ, একবারে বলে নাই ফেরেশতা আমার। আল্লাহ তাআলা জমিন বানাইছে, পাহাড় বানাইছে গো, জিন বানাইছে আমার আল্লাহ, ফেরেশতা বানাইছে আমার আল্লাহ। ও মুসলমান, আল্লাহ একবার বলে নাই আমার জিন, আমার ফেরেশতা, আমার সাগর, আমার পাহাড়, আমার জঙ্গল, আমার জিন, আমার ফেরেশতা, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ তাআলা মায়া করে বলেন বান্দাগুলো হলো আমি আল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম যুবক, কত মায়া করে আমার আল্লাহ ডাকতেছে ইয়া ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দীগণ। আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান আর ইজ্জত দিয়ে বানাইছে, এত সম্মান ইজ্জত কিন্তু জিনকে দেয় নাই, ফেরেশতাকে দেয় নাই, পাহাড়কে দেয় নাই, জঙ্গলকে দেয় নাই, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মানুষকে যত সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছেন, এত সম্মান দিয়া আল্লাহ তাআলা কিছু বানাই নাই, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি আল্লাহ মানুষকে এত সম্মান আর ইজ্জত দিয়ে বানাইছি গো, এত সম্মান দিয়ে আমি আল্লাহ কিছু বানাই নাই। জিনকে এত সম্মান দিয়ে বানাই নাই, মানুষকে যত সম্মান দিয়ে বানাইছি, মানুষকে যত দামি করে বানাইছি, পাহাড়কে এত দামি করে বানাই নাই। ও মুসলমান আল্লাহর গোলাম যুবক, ও পর্দার আলের মা গো, তোমার মতো আমার মতো দামি মানুষ এই জগতে নাই। তুমি যদি এই কথাটা বিশ্বাস করতা, আজকে এই মাহফিল, ও মুসলমান গো, এই মসজিদের উপলক্ষে মাহফিল গো, এই মাহফিলে আজকে মুসলমান প্রত্যেকের কানে কিন্তু আওয়াজ দেওয়া হয়েছিল, ওইখানে ঢাকা থেকে বক্তা আসবে, কোরআনের কথা হবে, ঠিক না ব্যাঠে? আর আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠে? কিন্তু আওয়াজ শুনিয়াও তোমার সন্তানকে, ও মা কেন পাঠাইলা না গো? তোমার স্বামীকে কেন পাঠাইলা না? তোমার ভাইকে কেন পাঠাইলা না? জাহান্নামের মায়া কি তোমার ভিতরে নাই? কবরের আযাবের মায়া কি তোমার অন্তরে নাই গো? ও মা এখনো সময় আছে, পাঠায়া দাও। আর সন্তানটারে কোরআনের মজলিসে পাঠায়া দাও, কারণ এই মজলিসের মতো দামি মজলিস এই জগতে নাই, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসুতুন কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো, قديم أستي نعين। কোরআনের মজলিসের মতো দামি মজলিস এই জগতে আছে না নাই? আছে? আর আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআনের মজলিসের মতো দামি মজলিস এই জগতে নাই। ও মুসলমান গো, বলতেছিলাম আল্লাহ তাআলা মানুষকে এত ইজ্জত সম্মান দিয়ে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ পাহাড়কে বানাই নাই, জঙ্গলকে বানাই নাই, পশু পাখিকে বানাই নাই, জিনকে এত সুন্দর করে বানাই নাই যত সুন্দর করে মানুষকে বানাইছে। আমার আল্লাহ যত সুন্দর করে মানুষকে বানাইছে, এত সুন্দর করে কিন্তু ফেরেশতাকেও বানাই নাই। কারণ হলো এক ব্যক্তি তার বিবিকে ডাক দেয়, কয় ও আমার বিবি গো, তুই যদি আকাশের চন্দ্র সূর্য থেকে সুন্দর বেশি না হও, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? ও মুসলমান আল্লাহর গোলাম, এই জগতে মানুষেরা আজকে বিবিকে 3 তালাক দেয়, দেয় কিনা? ঠিক ঠিক কিনা? ঠিক নাকি? 3 তালাক দেয় কি না বলেন? আপনাদের ফরিদপুরে আছে তো এরকম? ও মুসলমান গো, আজ পর্যন্ত যত পাবলিক 3 তালাক দিছে গো, এমন একটা পাবলিক পাওয়া যায় নাই। ও হুজুর গো, আমি যখন আমার বিবিকে 3 তালাক দিয়েছিলাম আমার মাথা ঠিক ছিল না। একটা পাবলিকও খুঁজিয়া পাইবেন না যে হুজুর 3 যে তালাক দিছি ওই সময় আমার মাথা ঠিক ছিল। এই কথা কেউ বলে? হুজুর মাথা ঠিক ছিল না, ঠিক কিনা বেঠে? যারা বলে 3 তালাক দেওয়ার সময় আমার মাথা ঠিক ছিল না, তাদের জন্য একটা ইমার্জেন্সি ট্যাবলেট আছে আমার কাছে, আপনারা শুনতে রাজি আছেন? ইচ্ছা মতো একটা মোটা রড ভালো লম্বা দেখে গরম করবেন,
ইচ্ছা মতো গরম করিয়া তারপর এই মোটা গরম রড দিয়ে তাকে ইচ্ছা মতো পিটাইবেন। পিটাইয়া বলবেন, তোরে যে আমরা পিটাইছি আমগোর মাথা ঠিক ছিল না, ঠিক না বেঠে? ওরে আল্লাহর গোলাম যুবক, বিবিকে ডাক দেখো, আমার বিবি গো, তুমি যদি আকাশের চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আল্লাহর বান্দা বিবিকে 3 তালাক দিয়া মাথা গরম হয়ে গেছে, মাথার ঠান্ডা নাই, মাথার তার ছিঁড়ে গেছে, তার মাথার তার ছিঁড়া নিয়া হুজুরের কাছে গেছে। ও ইমাম গো, ও মাদ্রাসার মুফতি সাহেব গো, আমি আমার বিবিকে 3 তালাক দিয়েছি, বলেছি বিবি তুমি যদি আকাশের চন্দ্র সূর্য থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। আল্লাহর বান্দাকে ইমাম ডাক দিয়া কয়, মাদ্রাসার হুজুররা ডাক দিয়া কয়, যুবক তোমার বিবি আকাশের চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর হতে পারে না, তোমার বিবি 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে। আল্লাহর বান্দা বড় পেরেশান, বড় পেরেশান, কি করা যায়, আমার বিবি তো তালাক হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা কান্না করতে করতে মসজিদের মাদ্রাসার গেট দিয়া বাইর হয়। আল্লাহর বান্দা কান্না করতে করতে মাদ্রাসার গেট দিয়া বাইর হয়। হঠাৎ করে একটা বালকের সাথে সাক্ষাৎ। বালক ডাক দেখো, বাবা গো আপনার চোখে কেন পানি? এবার ওই বাবা ডাক দিয়া কয়, বালক তোমাকে বললে আমার কি হবে? ছোট্ট বালক ডাক দিয়া কয়, একটু বলেই দেখো না, দেখি কিছু করতে পারে কিনা। আল্লাহর বান্দা বলে, বালক যেই কোনো কারণে আমি বিবিকে বলেছিলাম, ও বিবি আমার, তুমি যদি আকাশের চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। মাদ্রাসায় গেলাম, মুফতি সাহেবরা কুরআন হাদিসের কোষ্ঠী পাথর দ্বারা রিচার্জ করে বলেছে তোমার বিবি তালাক হয়ে গেছে, আমার কোনো উপায় নাই। ওই আল্লাহর বান্দা বালক ডাক দেখো, বাবা আপনার বিবি তালাক হয় নাই, তালাক হয় নাই। আল্লাহর বান্দা কয়, কেমনে হয় নাই? বলে আসেন মাদ্রাসায় চলি। এবার মাদ্রাসা গেল, মাদ্রাসার হুজুরদের কিনিয়া মুফতি সাহেবদের কিনিয়া বসিয়া পরামর্শ করতেছে আর বলতেছে, ও বালক ওনার বিবি তালাক হয়ে গেছে, তুমি বললা তালাক হয় নাই, কেমনে হয় নাই? কুরআন হাদিস দ্বারা দলিল দাও। আল্লাহর বান্দা দলিল দেয়, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর সুচারুরূপে বানিয়েছি, এত সুন্দর করে আমি আল্লাহ কিছু বানাই নাই। মানুষকে যত সুন্দর করে বানাইছি, পাহাড়কে এত সুন্দর করে বানাই নাই। মানুষকে যত সুন্দর করে বানাইছি, জিনকে এত সুন্দর করে বানাই নাই। মানুষকে যত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ, এত সুন্দর করে ফেরেশতাকে বানাই নাই। এর দ্বারা বোঝা গেল মানুষ সবচেয়ে বেশি সুন্দর, ঠিক না বেঠে? আমার আল্লাহ ডাক দে কইয়া, ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাহ তাআলা একবারে বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার জিন, আমার ফেরেশতা, আমার সাগর, আমার পাহাড়, আমার পর্বত, আমার জিন, আমার ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন বান্দাগুলো হলো আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দাকে আমি আল্লাহ এত মহব্বত করি গো, এত ভালোবাসি, এত মহব্বত আমি আর কিছু করি নাই।
এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে মায়ার নজর ডাকতেছে, ইয়া ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করিয়া নফসের উপর জুলুম করেছো গো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। আপনারাই বলেন আল্লাহর মতো দয়াবান কেউ আসেনি? আর আওয়াজ দিয়া বলেন আল্লাহর মতো দয়াবান কেউ আছে? ও মুসলমান, আল্লাহর গোলাম যুবক, আল্লাহর মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। এই দুনিয়ায় তুমি যা দেখতেছো সব হলো স্বার্থের পাগল। আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। ও মুসলমান, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়াওয়ালার কাছে গেলে দুনিয়াওয়ালা তারায়া দেয়, তারায়া দেয়, একবার দেয়, একবার দেয়, দ্বিতীয়বার কিন্তু দিতে চাই না, ঠিক না বেঠে? তুমি যেই নেতার জন্য পাগল হইলা, ওই নেতা তোমাকে একবার দিবে, ওই নেতার বিরুদ্ধে তুমি যদি কোনো কাজ করো গো, ওই নেতা দ্বিতীয়বার তোমাকে লাথি মাইরা তারা দিবে, ঠিক কিনা বেঠে? ওরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর মতো দয়াবান কেউ নাই। এ মুসলমান, কারণ কি আমার আল্লাহর মতো দয়াবান কেন নাই জানো? দুনিয়াওয়ালার কাছে চাইলে দুনিয়াওয়ালা বেজার হয়, নারাজ হয়। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই, নারাজ হই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর কাছে, দুনিয়া মানুষের কাছে চাইলে দুনিয়া মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কারণ কি? ও মুসলমান গো, কারণ কি? কারণ কি? কারণ দুনিয়া সব হলো স্বার্থের পাগল, আর আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। আল্লাহর কাছে একবার চাইলে আমার আল্লাহ তারা দেয় না, তারা দেয় না। দুনিয়াওয়ালার কাছে চাইলে দুনিয়াওয়ালা তারা দেয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়। কারণ কি? কারণ হলো দুনিয়া সব হলো ফকিরের দল, একমাত্র ধনী কে? আরো আওয়াজ দিয়া বলেন ধনী কে? হয় নাই, আরো জবান খুলে ডাক দেয়া বলেন ধনী কে? আরো আমার মাওলাকে ডাক দিয়ে বলেন ধনী কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ধনী কে? করতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরসানাদ রিজকতু আজলাম মাকাম জুজবাহ কোচি জে মখাজ ইনসুজা ফজলে ও আমসতে দর জুমলা জাহা। আল্লাহর মতো ধনী কেউ আসেনি? ও মুসলমান, আল্লাহর মতো ধনী কেউ নাই। ও বাবা গো, ও যুবক, আমার আল্লাহর মতো ধনী কেউ নাই। যদি আল্লাহর মতো ধনী কেউ না থাকে, কেন বাবার কাছে চাও? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না ঠিক? আপনারাই বলেন, নবীজির চাইতে বড় পীর এই জগতে কেউ আসেনি? আমার নবীর মতো বড় পীর কেউ নাই। আমার নবী কার কাছে চাইছেন? আরো বলে জুড়ে, কার কাছে চেয়েছেন? আমার নবী আল্লাহর কাছে চেয়েছেন। বন্ধু গো, ও
ও মুসলমান আল্লাহর গোলাম যুবক, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো গো, কে নবীকে বসিয়া সালাম দাও, কে নবীকে দাঁড়াইয়া সালাম দাও গো, আমাদের দেখার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আমাদের আল্লাহ একজন, নবী একজন, ঠিক না বেঠে? আমাদের কোরআন একজন, কোরআন একটা, ঠিক না বেঠে? আমাদের জান্নাত একটা, জাহান্নাম একটা গো। ও মুসলমান আল্লাহর গোলাম, আমাদের আল্লাহ একজন, নবী একজন, ঠিক না বেঠে? ও মুসলমান, যদি আল্লাহ একজন হয়, নবী যদি একজন হয় গো, কে নবীকে দাঁড়াইয়া সালাম দাও আর কে নবীকে বসিয়া সালাম দাও, আমাদের দেখার প্রয়োজন না। আমাদের নবী এক, আমরা এক নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, যেই নবীর মতো ইজ্জতদার কেউ নাই, কেউ নাই। ও মুসলমান, কেমন জমিনে তুমি বসবাস করো, কেমন নবীর আশিক হইছো গো, যেই নবীকে আজকে নাস্তিক বলে গালি দেওয়া হয়, যেই নবীকে আজকে জালিম বলে গালি দেওয়া হয়, নবী নাকি যৌবনের কারণে একাধিকবার বিবাহ করেছেন বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান গো, যেই নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আজকে নবীকে দাঁড়াইয়া কে বৈশা সালাম দিলা, এটা নিয়ে তোমরা ঝগড়া লাগলা। কিন্তু ওই দিক দিয়া বেঈমানের ঘরে বেঈমান আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়। নবীর চাইতে মর্যাদাবান কেউ নাই, নবীর চাইতে সম্মানওয়ালা কেউ নাই। ও মুসলমান, রক্ত যদি দিতে হয়, ও মুসলমান, মার কাছ থেকে বিদায় নাও গো, বাবার কাছ থেকে বিদায় নাও, বিবির কাছ থেকে বিদায় নাও, আর ডাক দে বলো, মা গো, সন্ত্রাসের বাচ্চা, কুত্তার দল আমার নবীকে গালি দিয়েছে, গালি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই কুত্তাকে জবাই করে নাস্তা না বানাইতে পারবো গো, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান আমি ঘরে ফিরে আসবো না, আসবো না, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, ও যুবক, তোমরা কি টের পাও না? ওই গোপালগঞ্জের এক পাগল সৈয়দ নজরুল একটা পাগল, এই পাগল ডাক দিয়া কয়, আমি দেখ আমার ঠোঁটের দিকে তাকা, আমি কোরআন আয়াত বানায় বানায় পড়তে পারি বলে নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃখ ও মুসলমান গো, নাউজুবিল্লাহ তোমার শব্দ কেন মুখ দিয়ে বের হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআন নিয়ে সিনেমা খেলে, আর একদিক দিয়া তুমি নবীকে দাঁড়াইয়া সালাম দিলা নাকি বৈশা সালাম দিছ, এটা নিয়ে তুমি পাগল হয়ে গেছো। আর ওই দিক দিয়ে আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়। এই মুসলমান, বুঝা গেল তোমার ইমানের মধ্যে কমজোর, তোমার ইমানের মধ্যে কমজোর। আগে তওবা করিয়া পরিপূর্ণ ইমানদার হও, ঠিক না বেঠে? ওরে আল্লাহর গোলাম যুবক, ওই দিক দিয়া ওই সৈয়দ নজরুল বলে, দেখ আমি কোরআন আয়াত বানায় বানায় পড়তে পারি। এই দুশ্মনে কোরআন আয়াত বানায় বানায় পড়ে বলে নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত নবীর জমানা থেকে এই পর্যন্ত কোন ব্যক্তি, কোন কাফের বলেন, কোন নাস্তিক বলেন, কেউ কোরআন আয়াত বানাইতে পারে নাই। কিন্তু আজকে এই জমিনের ফেরাউন নামে নজরুল, সে আবার বড় বক্তাও দাবি করে, সে কোরআন আয়াত বানায় বানায় পড়ে বলে নাউজুবিল্লাহ। এই মুসলমান, আজকে নবীরে কি দাঁড়াইয়া সালাম দিছো, বইসা সালাম দিছো, এটা নিয়ে গুতাগুতি করার শেষ নাই। কিন্তু ওই দিক দিয়ে আমার আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। তোমার কিসের নবীর আশিক দেখাও, কে দাঁড়াইয়া সালাম দিছো আর কে বসে সালাম দিছো? মুসলমানের কপাল নষ্ট হয়ে গেছে। এর সাথে কোনো সম্পর্ক নাই। কেন? কয় নবীরে বসে সালাম দেয়, দাঁড়াইয়া সালাম দেয় না। আরেকজন কয়, এই তুমি তার সাথে কথা বলো না কেন? কয় সে নবীকে দাঁড়ায় সালাম দেয়, বইসে সালাম দেয় না। এই সাধারণ বিষয় নিয়ে তোমরা গুতাগুতি করো, আর ওই দিক দিয়া কোরআনের বিরুদ্ধে মানুষের ইমানকে নষ্ট করার জন্য ইহুদির দালালরা লেগে গেছে, ঠিক কিনা বেঠে? এই জন্য মুসলমানকে সংশোধন হতে হবে। এই মুসলমান, আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? একজন না? তাহলে ওই নবীর উম্মত হতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল, হ্যাঁ নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিগণ,
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যাহারা গুনাহ করিয়া নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো গো, সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না জানো? কারণ আমি আল্লাহর মতো দয়াবান এই জগতে কেউ নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই। ও মুসলমান গো, তুমি তো সারা রাত্র ঘুমাও, আর আমার আল্লাহ কোনো ঘুম নাই, কোনো নিদ্রাও নাই। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, কোনো উঙ্গানিও নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ গো আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, এই জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর কাছে যদি কান্না করিয়া চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ তাআলা কই বান্দা তোর চোখের পানি নাকি ডগার আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच्छे शिरीन सुतनाम शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ওরে আল্লাহর গোলাম যুবক, আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। একটা যুবক বড় ডাকাত, বড় সন্ত্রাস, এলাকার পেশাদার সন্ত্রাস যুবক, অনেক বড় ডাকাত। ডাকাত একদিন ডাকাতি করিয়া বিছানায় গিয়া বড় টেনশনে পড়ে গেল, চোখে কোনো ঘুম নাই, কোনো ঘুম নাই। আল্লাহর বান্দা চোখে কোনো ঘুম নাই। আল্লাহর বান্দা চিন্তা করতেছে আমার মতো বড় সন্ত্রাস কেউ নাই। গুনার পূজা নিয়া যদি, গুনার বোঝা নিয়া যদি অন্ধকার কবরে যাই গো, আমার আল্লাহ মাফ করবে না, মাফ করবি না। আল্লাহর বান্দা টেনশন করতেছে, চিন্তায় পড়ে গেল, আর বলতেছে আল্লাহ গো আমার মতো গুনাহগার কেউ না। আল্লাহর বান্দার চোখে কোনো ঘুম নাই, আর আল্লাহর বান্দা বলতেছে এই দুনিয়া থেকে যদি আমি বিদায় হয়ে যাই, আর আমার সন্তানেরা যদি কোনো অপরাধ করে গো, তখন মানুষে আমার সন্তানকে গালি দিবে, চিনোনি এটা কার সন্তান? এটা হলো অমুক ডাকাতদের সন্তান, ঠিক কিনা বেঠে? আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়? বড় কলঙ্ক তো আমার উপরে লাগছে, আমি কলঙ্কিত হয়েছি, আমার সন্তানকে কলঙ্কিত করতে চাই না। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, চোখে ঘুম নাই। ও মুসলমান, হঠাৎ করে মসজিদে মিনার থেকে আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না বেঠে? পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তরি রোজ হাসরের মাঠেতে বাবা গড়বে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না বেঠে মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ও মুসলমান আল্লাহর গোলাম যুবক আল্লাহর বান্দা মসজিদে মিনার থেকে আজানের আওয়াজ শুনিয়া দৌড়াইয়া গিয়া দেখে মসজিদের ইমাম সাহেব ওযু করতেছে মসজিদের ইমাম ডাক দিয়া কয় যুবক যেই বান্দা জীবনে কখনো মসজিদের আঙ্গিনাও আসে নাই এই বান্দা আজকে সর্বপ্রথম সব মুসল্লির আগে কেন অবশ্যই কোনো কারণ আছে কারণ বাঙালি স্বার্থ ছাড়া কোনো কাজ করে না ঠিক না বেঠে এই বাঙালি হজে যায় হজে গিয়া বাঙালি আর ফিরে আসে না সৌদির সিসি ক্যামেরা বাঙালিকে তালাশ করে বাঙালি কই ফালাইছে বাঙালিকে তালাশ করে বাঙালি কই এবার বাঙালিকে সিসি ক্যামেরাও তালাশ করিয়া পায় না ঠিক না বেঠে এত চালাক বাঙালি বাঙালিকে যদি জিজ্ঞাসা করা হয় ও বাঙালি গো ও আমার বাঙালি ভাই তুমি কেন হুজুরকে মোহাব্বত করো কেন কুরআনওয়ালাকে মোহাব্বত করো কেন ইমামকে মোহাব্বত করো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও হুজুর গো আমি জীবনে কুরআন শিখতে পারি নাই জীবনে হাদিস শিখতে পারি নাই আমি হাফেজ হতে পারি নাই ও হুজুর গো একটা সন্তানও কোরআনের আলেম বানাইতে পারি নাই তবে কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক আমি রাখি আর কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ডাক দেও বান্দা কি নিয়ে আসছো আমি বলবো আল্লাহ আমি কিছু নিয়ে আসতে পারি নাই তবে একটা সন্তানও কোরআনের আলেম বানাইতে পারি নাই রে আল্লাহ তবে কোরআনওয়ালা যখন দুনিয়াতে দেখছি দেখার পর আমি কোরআনওয়ালাকে মোহাব্বত করেছি ভালোবেসেছিলাম আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে ঘোষণা দিয়া দাও বান্দাকে জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ইমাম গো আপনি ভয় পাইবেন না আজকে আমার পকেটে কোনো পিস্তল নাই কোনো অস্ত্র নাই আল্লাহর বান্দা ইমামকে ডাক দিয়া কয় ইমাম আমি আসছি আমার জীবনের গুনাহগুলি maaf করানোর জন্য আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করবে গো ইমাম ডাক দিয়া কয় আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে ঠিক না বেঠে ওরে আল্লাহর গোলাম যুবক এবার আল্লাহর বান্দা ইমামকে ডাক দিয়া কয় ইমাম আমি তওবা করব ইমাম সাহেব ডাক দিয়া কয় ওযু করো এবার ডাকাত ডাক দিয়া কয় ইমাম ওযু আবার কি জিনিস এটা আবার কোন জগতের হালুয়া ওযু টযু বুঝি না এ মুসলমান এই জমিনে অনেক মানুষ আছে এখনো ওযু পারে না গোসলের ফরজও জানে না আছে না নাই ঠিক না বেঠে কত সময় চাষটালে বসিয়া সময় কাটায় কিন্তু ইমামের কাছে গিয়ে 5টা মিনিট সময় দিতে পারে না ঠিক না বেঠে
ও মুসলমান, তুমি কি নিয়ে যাইতেছো অন্ধকার কবর? তোমার মা বলো, তোমার ভাই বলো, তোমার বন্ধু বলো, কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। তোমাকেও একদিন বিদায় নিতে হবে অন্ধকার কবরের ঘর। ও মুসলমান গো, সময় পালি ইমামের কাছে যাইবেন। ও ইমাম, দেখেন আমার সূরাটা হয় কিনা, আমার ওযুটা হয় কিনা, একটু দেখেন, একটু শুনেন। ওরে আল্লাহর গোলাম, ইমাম ডাক দেয়া কয়, যুবক ওযু কর। ইমাম তাকে ওযু বানানো শিখাইলেন আর বললেন, যা ঘরের কিনারায় গিয়ে যাও, গভীর রাত্র সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়বে ওই সময় আমার আল্লাহকে ডাকবা। আমার আল্লাহ কয়, কোন বান্দা যখন গভীর রাত্রে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দাকে বলবো না। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাক দেয়া কয়, কোন বান্দা যখন আমি আল্লাহকে বলি না, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা এবং বান্দিকে ভুলবো না। আল্লাহর বান্দা এবার ইমামের কথা মতো সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। এবার আল্লাহ বান্দা চোখের পানি ছাড়তেছে। হঠাৎ করে কানের কাছে গাইবি আওয়াজ, কে যেন ডাক দিয়া কয়, যুবক আর কাঁদিস না, আর কাঁদবি না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা এই কথা শুনিয়াও কান্না বন্ধ করে নাই, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পিছন থেকে দিয়া বিবি সাহেবা ডাক, দেখো আমার স্বামী গো, তুমি কি আওয়াজ পাও না, তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, বিবি বল, আমার আল্লাহর দরওয়াজা ছাড়া কোন দরওয়াজা আছে নি? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহর দরওয়াজা ছাড়া এই জমিনে আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি গো, আল্লাহর দরওয়াজা ছাড়া যদি কোনো দরওয়াজা না থাকে, আল্লাহর কাছে কান্না শুরু করলাম, কান্না শুরু করলাম। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহ না ক্ষমা করবে, আমি বান্দা সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর বান্দা কান্না করতেছে। হঠাৎ করে কানের কাছে গাইবি আওয়াজ, কে যেন ডাক দিয়া কয়, যুবক আর কাঁদিস না, আর কাঁদবি না, তোর নামটা আর জাহান্নামীদের খাতায় না, তোর নামটা আমি আল্লাহ জান্নাতীদের খাতায় লিখিয়া দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করেছে। যুবক ও পর্দারালের মা গো, তুমিও মা, আমারও মা আছে গো মা, তোমারও সন্তান আছে, আমিও কিন্তু একজন মার সন্তান। ও বাবা গো, তুমিও একজন সন্তানের পিতা, আমারও কিন্তু পিতা আছে। আজকে আমি এই ফরিদপুর মাহফিলে আসার আগে মাকে বলেছি, মা গো, সেই ফরিদপুর জীবনে কোনোদিন যাই নাই, আজকে সেই মাহফিলে যাইতেছি। মা ডাক দিয়ে বলে, সন্তান যা বাবা, যা যা, তুই না গতকাল সিলেট থেকে মাহফিল করে আসছো রে বাবা। আমি বললাম, মা, কোরআনের খেদমত করতে হবে
দেখো সন্তান, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমার সন্তানকে সারা বিশ্বের একজন দিনের খাদেম বানায়া দাও, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কান্না করো, কান্না ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান, কান্না ছাড়া কোনো উপায় নাই, চোখের পানি ছাড়া কোনো উপায় নাই। আজকে যেই ফ্যান্ডেলে যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় মর্যাদা, ঠিক না বেঠে? বলে তার মতো বড় বক্তা কেউ নাই যে বেশি হাসাইতে পারে, ঠিক কিনা? হে মুসলমান, জীবনে হাসার জন্য কত সময় কাটাইছো, জীবনে হাসার জন্য বন্ধু বান্ধব নিয়ে কত পিকনিকে গেছো। ও আমার পর্দার আলের মা গো, জীবনে একটু সময় হাসার জন্য তুমি কত রাত্র স্বামীর সাথে কাটায় দিছো, হাসার জন্য কত কৌতুক দেখতে দেখতে রাত্র কাটায় দিছো। ও মুসলমান, তোমার চোখে পানি নাই, দিলে পানি নাই। আল্লাহ তাআলা বলেন ফালইয়াযহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, কম হাসো, বেশি বেশি করে কান্না কর। ওরে আল্লাহর গোলাম, চোখের পানি ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান গো, কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, দুনিয়ার সমস্ত মানুষ লাফাইতে থাকবে আর ইয়া নফসি বলবে, আর হাসরে মাঠ এমন থরথর ভয়ঙ্কর আওয়াজ দিবে, যে ভয়ঙ্কর আওয়াজ দেওয়ার কারণে হাসরে মাঠটা থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। ভয়ঙ্কর আওয়াজের কারণে জাহান্নাম চিল্লায়া চিল্লায়া আমার মাওলার কাছে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জাহান্নামে পেটে বড় ক্ষুধা, গুনাহগারদেরকে দাও, বেনামাজিদেরকে দাও, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দাও, জিনাকারীদেরকে দাও, সুদখোরদেরকে দাও, অত্যাচারীকারদেরকে দাও। আল্লাহ বলবেন, এ জাহান্নাম, একটু অপেক্ষা কর, গুনাহগারের বিচারটা শেষ করে নে। জাহান্নাম থামতে চাই না। আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা আমার, ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে টানিয়া ধরবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে টানিয়া ধরবে, কিন্তু ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে টানিয়া ধরতে পারবে না। এমন কঠিন ভয়ঙ্কর আওয়াজ দিবে, যে আওয়াজের কারণে হাসির মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। মায়ার নবী সেজদায় পড়িয়া যাবে আর বলবে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা নবীকে ডাকবেন, ও আমার পয়গম্বর, আমার হাবিব, আপনি সেজদা থেকে মাথা উঠান, দুনিয়াতে কম কাঁদান, আপনি কাঁদাই নাই। উহুদের ময়দানে কত চোখের পানি জড়াইছেন, তবুকের ময়দানে কত চোখের পানি জড়াইছেন, তায়েফের ময়দানে কত চোখের পানি জড়াইছেন, খন্দকের ময়দানে কত চোখের পানি জড়াইছেন। আল্লাহ তাআলা বলবেন, ও নবী, মাথা উঠান, আজকে কান্নার দিন না, আপনার আজকে হলো আনন্দের দিন। ও মুসলমান গো, আমার নবী এমন নবী, মায়ার নবী, যেই নবীর মতো মায়ার নবী কেউ নাই, কেউ নাই গো। ও মুসলমান, এমন এতিম নবী আমার নবী, মা নাই, বাবা নাই, জীবনে ভালো করে মা ডাকতে পারে নাই, বাবা বলে ডাকতে পারে নাই। ওই আরবের সকল সন্তানেরা খেলার মাঠে খেলাধুলা করে, আর আমার নবী মাঠের কিনারায় বসিয়া গুনগুন গুনগুন করে কান্না করে। আর মা আমিনা ডাক দিয়ে কয়, আরবের লোকেরা, আমার সন্তান মুহাম্মদকে দেখছো? আরবের লোকেরা ডাক দেয়া কয়, মুহাম্মদকে চিনি না, তবে ওই মাঠের কিনারায় দেখছি একটা সন্তান আব্বা আব্বা বলে কান্না করতেছে।
মা আমিনা ডাক দিয়া কই মুহাম্মদ তুই কেন কান্না করু রে বাবা? মায়ার নবী ডাক দিয়ে কই ও মা আমার গো, আমি জীবনে বাবা ডাকতে পারি নাই। খেলার শেষে সকলের সন্তানের পিতা আসিয়া সকল সন্তানকে নিয়ে যায়, আমার পিতার কুলি উঠতে আমার মনে চায়। ও মুসলমান, যার মা নাই সে বুঝে কি মা জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস গো। কেমনে সেই বাবাকে কষ্ট দাও, কেমনে সেই মাকে কষ্ট দাও গো। ও মুসলমান, আপনাদের এলাকায় একটা ঘটনা শুনলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, কোন লোকের বিবি নাকি তার শাশুড়িকে পিটা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঠিক কি না? ওরে আল্লাহর গোলাম, ও যুবক, তোর মতো কপাল পুরা যুবক কেউ নাই। তোর বিবি তোর মাকে কেমনে পিটা দিয়ে হত্যা করেছে, তোর মতো নালায়েক সন্তান এই জগতে কেউ নাই, ঠিক না বেঠে? তুমি যত কোটি টাকার মালিক হও, যত বড় এসপি মন্ত্রী হও, তুমি কিন্তু মায়ের পদতলে, ঠিক কিনা বেঠে? নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম নেকুনার। মার খেদমত করতে হবে রে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ও মুসলমান, মার সাথে যদি বেয়াদবি করো তোমার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো গো, যাও আজকের মাহফিল থেকে বিদায় হয়ে মার কাছে দরায়া ধরো, মা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। মার মতো দয়াবান এই জমিনে কেউ নাই। তোমার জীবনের সমস্ত অপরাধ মা ক্ষমা করে দিবে, ঠিক না বেঠে? ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর মতো দয়াবান কেউ নাই। মায়ার নবী এমন এতিম নবী, যেই নবীর মতো দয়াবান কেউ নাই। এবার মায়ার নবী ডাক দেখো, মা গো আমার বাবার কুলে আমার উঠতে মনে চাই। আবার মায়ার নবী ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয়, সন্তান মুহাম্মদ তোর বাবা, তুই দুনিয়াতে আসার আগেই তোর বাবা বিদায় নিয়ে গেছে।
সন্তান ডাক দিয়ে কই মা আমার বাবার কবর আমি দেখব। মায়ার নবীকে কবরের কাছে নয়, আর মায়ার নবী বাবার কবরের কাছে গিয়ে বাবা বাবা বলে ডাক দেয়, আর বলে ও আমার বাবা গো। দুনিয়ার মানুষ বাবা বলে ডাক দেয়, আমি বাবা বলে ডাকতে পারি না। ও মুসলমান, ওই এমন নবী কত কষ্ট করেছেন রে মুসলমান। নিজে এখনো কান্না করে উম্মতি উম্মতি বলে কান্না করে। ওই নবীকে কেমন করে কষ্ট দাও, কেমন করে নবী সুন্নত দাড়িকে কেটে ফেলো, কেমন করে নামাজ ছেড়ে দেও রে আল্লাহর গোলাম। নবীর মতো মায়ার নবী এই জগতে কেউ নাই, ঠিক না বেঠে? অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ঠিক না বেঠে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ঠিক না বেঠে? হামসিরাতে মুসতুফা দরতামামি হালে ইউকুন ইত্তিবায়ে সুন্নাতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আই পেসর। ওরে আল্লাহর গোলাম ও যুবক, ও পর্দালের মাগো, ও বৃদ্ধ বাবা, ঢাকার থেকে চিল্লানোর জন্য আসি নাই রে বাবা। চোখের পানি সারো, চোখের পানি সারো। এমন সময় জাহান্নাম যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে, আওয়াজের কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে টানিয়া ধরতে পারছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা জাহান্নামকে টানিয়া ধরতে পারি না। আল্লাহ তাআলা মায়ার নবীর দোয়া করার কারণে আল্লাহ বলবেন, ও ফেরেশতা আমি আল্লাহর দরবারে একটু কুদরতি পানি আছে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আল্লাহর দেওয়া কুদরতি পানি যখন জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, জাহান্নাম সাথে সাথে থেমে যাবে, পিছনে চলে আসবে। ৭০,০০০ ফেরেশতা ডাক দেয়া বলবে, ও আল্লাহ গো, আমরা ৭০,০০০ ফেরেশতা মিলিয়া জাহান্নামকে টানিয়া ধরতে পারি নাই। তুমি এমন কি পানি দিছো যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে আসছে, থেমে গেল। আল্লাহ এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কোন সাগরের বরকতময় পানি? আল্লাহ বলবেন, ও ফেরেশতা তোরা জানো না এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, বিহায়াতের পানিও না, এই পানিটা কোন সাগরের বরকতময় পানিও না। এই পানিটা ওই পানি, দুনিয়াতে আমার কিছু গুনাহগার বান্দা ছিল, সারাদিন রিস্কা চালাইছে, ভ্যান চালাইছে, সারাদিন ব্যবসা বাণিজ্য করেছে, চাকরি করেছে, তারপরও আমি আল্লাহকে ভুলে নাই। ৫ ওয়াক্ত নামাজের যখন আজান হয়েছে, বান্দা মসজিদে গিয়া কান্না করেছে। গভীর রাত্র সমস্ত মানুষ যখন ঘুমায়, ওই বান্দা কিন্তু ঘুমাই না, ঘুমাই না। বান্দা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই,
এইভাবে বলে কান্না করেছে, ওই কান্নাওয়ালার বান্দার গুনার চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছিলাম, আর ওই পানিগুলো দিলাম আজ জাহান্নামের গায়ে। ওরে আল্লাহর গোলাম যুবক, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গুনাহগারের জন্য। অন্ধকার কবরে তোমাকে শুইতে হবে রে বাবা। আজকের মাহফিলের দ্বারা তওবা করো আল্লাহ গো, আর জীবনে অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপরদা হব না, আর জীবনে কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, আর জীবনে নবীর সুন্নত কাটবো না, নিজের জীবনটা উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলবো। ওরে আল্লাহর গোলাম যুবক, কত বুজুর্গরা আল্লাহর কাছে কান্না করেছে, চোখের পানি ছেড়েছে। এই জমিনে চোখের পানি ছেড়েছেন ওই উজানির পীর কারি ইব্রাহিম। ও মুসলমান, এই জমিনে চোখের পানি ছেড়েছেন ওই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহওয়ালারা চোখের পানি ছেড়েছে, তুমিও কান্না করো। আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, আপনি তাকায়া দেখেন এই প্যান্ডেলে কারো চোখে পানি, আর কারো চোখে পানি নাই। ও কান্নাওয়ালা ভাই, যার চোখে পানি নাই সে তুমি আর ডানে বামে তাকা দেখো, কারো চোখ দিয়া পানি পড়তেছে, কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া কিন্তু বিফলে যায় না। কান্না করো, কান্না করো। অন্ধকার কবরে যাইতে হবে। এই জমিনে যত কবরের ভিতরে সাপ বিচ্ছু আগুন দেখা গেল, সবগুলো বেনামাজি বেপরদাওয়ালার কবর। আর যত কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ, সুগন্ধ, তরুতাজা লাশ পাওয়া গেছে, সবগুলো নামাজিওয়ালা পর্দাওয়ালার কবর। ঠিক না বেঠে? ওরে আল্লাহর গোলাম, আজকের মাহফিলের দ্বারা আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? সকলে খুশি? কে কে খুশি হাত উঠা তো। নারে তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কামিয়াব করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين. ও কাবা শরীফের মালিক, ও বাইতুল্লাহর মালিক গো, ও জান্নাতের মালিক আল্লাহ, ও মাওলা ফরিদপুর মাওলা গো, কোরআনের বয়ান শেষ করিয়া আপনার দয়ার মায়ার বান্দা বান্দিদের কিনিয়া হাত বাড়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাকায়া দেখেন কার চোখ বেবে গাল বেবে পানি পড়তেছে রে আল্লাহ। আয় আল্লাহ, সকলের মাওলা মনের আশা পূর্ণ করে দেন। আয় আল্লাহ, জীবনে একবার হলেও মাওলা সোনার মদিনা সুন্দর কাবা জিয়ারত করার তৌফিক দান করেন রে আল্লাহ। ও মাওলা, জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ও মুসলমান গো যুবক, আমার মাওলাকে ডাক দাও, বলেন আল্লাহ
আরো জবান খুলে ডাক দাও আল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাকা রইছে রে আল্লাহর বান্দা। গভীর রাত্র হয়ে গেছে, জবান খুলে আমার মাওলাকে ডাক দাও আল্লাহ। আরো জবান খুলে ডাক দাও আল্লাহ। ও মাওলা গো, আপনার বান্দাদের ডাক কি আপনি শুনেন না রে আল্লাহ? কত পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, অনেক আলেম উলামা হাত বাড়াইছে, কবুল করে নেন। আয় আল্লাহ, আমার বন্ধুবর মানুষ আকরাম হুসাইন, আল্লাহ গো কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, স্টেজে অনেক আলেম উলামা আছে মাওলা, নিচে অনেক আলেম উলামা আছে রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কারো মা নাই, কারো বাবা নাই। ও মাওলা, সকলের আব্বা আম্মাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দান করেছে সকলে দান কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা পরে দান করবে সকলকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের সকল হাজত পূর্ণ করে দেন রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, ও মাওলা গো, এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে মাওলা, মেহনত করেছে, দিয়া টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেহনত করেছে আল্লাহ, চিন্তা দিয়া মাওলা গো, সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সকলের মনের আশা পূর্ণ করে দেন। আয় আল্লাহ, যারা মাইক প্যান্ডেল, আয় আল্লাহ, বাতি দিয়া যারা মাওলা আজকে অনুষ্ঠান সাজিয়েছে রে আল্লাহ, সকলের আশা আপনি পূর্ণ করে দেন, বলেন আমিন। আরো জবান খুলে ডাক দেন আল্লাহ। ও মাওলা গো, সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মজলিসে হাত বাড়াইছে, কার কি প্রয়োজন রে আল্লাহ? আয় আল্লাহ, চোখের পানি কি মায়া আপনার হয় না রে আল্লাহ? আয় আল্লাহ, সকলের মুনাজাত কবুল করে নেন রে আল্লাহ। সকলের আমিন গুলো আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, চোখের পানি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন রে আল্লাহ, কান্নাওয়ালা দিল দান করেন। আয় আল্লাহ, এই মসজিদের যারা সভাপতি আছে, সমস্ত সভাপতি, কেশিয়ার, মুয়াজ্জিন, ইমাম সহ মাওলা, সেক্রেটারি সহ মাওলা, কমিটি সহ, ও মাওলা গো, এই মসজিদের মুসল্লি সহ সকলকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সকলকে মাওলা কবুল করে নেন, মঞ্জুর করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, জীবনে একবার হলো সোনার মদিনা সুন্দর কাবা জিয়ারত করার তৌফিক দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন রে আল্লাহ। সকল যুবকদেরকে কবুল করে নেন। কত হাজি সাহেব, কত সাদা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা হাত বাড়াইছে রে আল্লাহ। সকলের মাওলা সকলকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন রে আল্লাহ। ও মাওলা গো, পর্দার আলের মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ। আমার মা বোনদের কবুল করে নেন। ও মাওলা গো, মা বোনেরা অনেকে দান করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনদের সন্তান আদিদেরকে মাওলা সুশিক্ষিত বানায় দেন, আমল করনেওয়ালা বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, রাবিয়া বসরির মতো ওলি বানায় দিন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, মা ফাতেমার সাথে সাথী বানাইয়া জান্নাতের মধ্যে পৌঁছে দেন রে আল্লাহ।
আয় আল্লাহ, এই মাহফিলের বক্তাদেরকে আনার জন্য যারা কষ্ট করেছে সকলের কষ্ট আপনি পূর্ণ করে দেন রে আল্লাহ, সকলের কষ্টের প্রতিদান দান করেন রে আল্লাহ। ও মাওলা গো, সকলের মনের আশা পূর্ণ করে দেন রে আল্লাহ। আপনার মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। ও মাওলা, চোখের পানিগুলো কবুল করে নেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন রে আল্লাহ, কান্নাওয়ালা দিল দান করেন রে আল্লাহ। ও মাওলা, সারা বাংলাদেশ সোনার বাংলাদেশ বানায়া দেন রে আল্লাহ। ও মাওলা, এই বাংলাদেশকে কবুল করে নেন, সকল মুসলমানদেরকে কবুল করে নেন রে আল্লাহ। ও মাওলা, দেশের প্রতিনিধি যারা আছে সকলকে কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, যারা দেশের জন্য দ্বীনের জন্য খেদমত করে আল্লাহ কবুল করে নেন রে আল্লাহ। ও মাওলা গো, যারা দেশের জন্য দ্বীনের জন্য শহীদ হয়েছে কবুল করে নেন। আয় আল্লাহ, এখনো যারা দেশের জন্য দ্বীনের জন্য মেহনত করে সকলকে কবুল করে নেন রে আল্লাহ। এই আশপাশ এলাকার সকল ইমামদেরকে কবুল করে নেন, সকল মসজিদের ক্যাশিয়ার সভাপতি সহ সকল মসজিদের মুয়াজ্জিন সহ সেক্রেটারি সহ কমিটি সহ সকল মসজিদের মুসল্লি সহ সকলকে কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, আজকে মুনাজাত কবুল করে নেন। জানি না কার মা নাই, কারো বাবা নাই, আপনি তো বলেছেন কোন সন্তান যখন মা হারানো ব্যথা নিয়া, বাবা হারানো ব্যথা নিয়া মা মা বলে ডাক দেয়, বাবা বাবা বলে ডাক দেয়। ও মাওলা, আপনি নাকি তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, আপনার এখানে কিছু আশিক আছে অনেকের মা নাই, বাড়িতে গিয়া দেখবে মা নাই, বাবা নাই। আর কিছু বান্দা আছে দেখবে মা এখনো ঘুমাই নাই। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা এখনো আছে নেক হায়াত দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমার বন্ধু বড় মানুষ মাওলানা আকরাম হোসেন আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত আলিম উলামাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের দোয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উসিলায় কবুল করে নেন রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।